শীত মৌসুমে সুন্দরবনে বাড়তে শুরু করছে পর্যটকের ভিড়। চাঙা হয়ে উঠেছে পশুর নদীর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানাতে মোংলার পশুর নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন মাসুম বিল্লাহ। মাসুম, একটু জানাবেন পর্যটকের ভিড় কেমন দেখছেন এবং ব্যবসা বাণিজ্যের এর মধ্যে কি প্রভাব পড়ছে? আমি পর্যটকের ভিড় কিন্তু আসলে সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি প্রচুর পরিমাণে পর্যটক। এখন পর্যন্ত যদি বলি, এখনো পর্যটক আসছে, তারা সুন্দরবনে ঘুরতে যাচ্ছে। এবং আপনি আমার পেছনে যদি একটু লক্ষ্য করেন, এই যে বোটগুলি আছে এগুলিতেই মূলত আসলে পর্যটকরা সুন্দরবনে ঘুরতে যায়। এবং আমরা এখানে এসে দেখেছি এখনো প্রচুর পরিমাণে পর্যটক এখন এখানে আসছে এবং সুন্দরবনে ঘুরতে যাচ্ছে। এবং সকালে যারা গিয়েছিল তারা কিন্তু ঘোরা শেষ করে আবার গন্তব্যস্থলের জন্য কিন্তু ফিরতে শুরু করেছে। আর যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি, সুন্দরবনকে কেন্দ্র করে আমি এখন যেখানে আছি, যে মোংলা পশুর নদীর পাড় যে বাস স্ট্যান্ড বলে, এখানে যে হোটেল আছে, খাবার হোটেলগুলো, আর এগুলো ব্যবসা বাণিজ্য কিন্তু বেশ একটা রমরমা পরিবেশ আছে। আসলে এই হোটেলগুলো সবসময় জন্য থাকলেও কিন্তু সুন্দরবন যখন শীতকালে যখন পর্যটন মৌসুম শুরু হয়, তখন কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো খুব জমজমাট থাকে তাদের বেচাকেনা। এছাড়াও কিন্তু এখানে আহ ছোটখাটো যেসব দোকান আছে আপনার ব্যবসা পর্যটনের কেন্দ্রের জন্য গড়ে রয়েছে, সেগুলোর ব্যবসা বাণিজ্য কিন্তু বেশ জমজমাট। এছাড়া যদি বলি, সুন্দরবনের ভিতরে গড়ে ওঠা রিসোর্ট, এই রিসোর্টগুলোতে কিন্তু এখন কোনো রকমই বুকিং নেই বলে আমাদেরকে জানিয়েছে ওখান থেকে সংশ্লিষ্টরা। আগামী জানুয়ারি মাস পর্যন্ত রিসোর্টগুলোতে কোনো প্রকার বুকিং নেই এবং প্রতিটা রিসোর্টে কিন্তু ভরে গিয়েছে পর্যটকে। এছাড়া যে 2 রাত 3 দিনের যে ট্যুরগুলো যায়, সেই ক্রুজ শিপের সাথে আমরা কথা বলেছিলাম, সেসব জায়গাও কিন্তু কোনো বুকিং আছে। বলা যায় এক প্রকার সুন্দরবনের যে পর্যটন বছর শুরু হয়েছে, এটা কিন্তু পুরো জমজমাট ভাবেই চলছে। এটা হওয়ার একটি কারণ হিসেবে যতটুকু জানিয়েছে, আসলে রাফ সিজনের সুন্দরবনের কিন্তু আসলে পর্যটকদের যাওয়া নিষেধ থাকে। শীতকালে কিন্তু পর্যটক জন্য পারমিশন দেওয়া হয়, যার কারণে কিন্তু শীতকালে পর্যটক সমাগমটা সুন্দরবনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবং মানুষের কাছে এখানে যারা আসে একদিনের জন্য ঘুরতে, তাদের জন্য কিন্তু করমজলে প্রাণী প্রজনন কেন্দ্রটি আছে, এটি কিন্তু বেশ জনপ্রিয় তাদের কাছে, কেননা এটা দিনে দিনে ঘুরে আসা যায়। এবং সেখানে গেলে কিন্তু আপনি একই সাথে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার, ওয়াকওয়ে এবং ঝুলন্ত ব্রিজ করেছে, যেটা দর্শনার্থী দেখার জন্য, যেটা আসলে দর্শনার্থীদের আসলে টানে। এবং ওখানে গেলে আপনি হরিণ সহ, কুমির সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে পারবেন। জন্য কিন্তু করমজলের প্রাণী প্রজনন কেন্দ্রটি আছে, এটা কিন্তু দর্শনার্থীদের জন্য একটি পছন্দনীয় জায়গা। এছাড়া যারা একটু সময় নিয়ে আসে, তাদের জন্য আন্দারমানিক, কটকা, কচিখালী, হারবাড়িয়া স্পটগুলো কিন্তু তাদের পছন্দের জায়গা। সবকিছু মিলিয়ে কিন্তু সুন্দরবনে যে পর্যটন এরিয়াগুলি আছে, সবগুলো কিন্তু পর্যটকদের আসলে বেশ ভালো মনে টানে। এবং তারা কিন্তু প্রতি বছরই এই সুন্দরবন ঘুরতে আসে এই শীত সিজনে। এবং শীত যত বাড়তে শুরু করে, এই পর্যটনের আশাটাও কিন্তু তত বৃদ্ধি পায়, কেননা তখন আরো শীত মৌসুম গেলে এবং সমুদ্র তখন কিছুটা নীরব থাকার কারণে কিন্তু পর্যটকের আগমন বৃদ্ধি পায়। এবং যারা গভীর সমুদ্রে আসলে সুন্দরবন দেখতে যায়, যারা 2 রাত 3 দিনের ট্যুরে, তারা কিন্তু আসলে এই তখন ট্যুরগুলো বেশি করে থাকে। এবং আমাদেরকে যতদূর ট্যুর জানিয়েছে যে সকল প্রকার বুকিং শেষ হয়ে গেছে এবং তারা নতুন বুকিং এর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে যে সুন্দরবনের যে ট্যুর সিজন শুরু হয়েছে, পর্যটনের যে সমাগম, তার সর্বশেষ তথ্য। মোংলা বন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ।